এই কথা বলিও না, এরা জায়গা পাচ্ছে না, বাচ্চারা ডিস্টার্ব করো না, একটু জায়গা করে দেন, মারপিট করছে জায়গার লাগি। শোনেন, আমার দিকে ধ্যান দেন, না হলে আপনি কথাটা বুঝতে পারবেন না। আমার দিকে হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা নবীর একজন সাহাবী, তিনার বাড়িতে কিছু মেহমান গেছে, মেহমানদারি করা হচ্ছে সুন্নাতে রাসূল। আমাদের বাড়ি যদি ওই নিজের স্ত্রীর বাড়ির কুটুম সাক্ষাৎ আছে তো বলবে জি হারে তোর বাড়ির বাপ মাই সপ্তাহে সপ্তাহে আসে, কি ব্যাপার রে, খাবার কি বাড়িতে নাই? হ্যাঁ, কিন্তু জেনে নিয়েন যার বাড়িতে যত মেহমান আসবে তার প্রতি আল্লাহ তত খুশি হবে, জোরে সুবহানাল্লাহ, তত রহমত হবে। আল্লাহ পাক তখন খুশি হয় যখন আপনার বাড়িতে মেহমান পাঠিয়ে দেয়, জোরে সুবহানাল্লাহ। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে মেহমান এসেছেন, খাবার তৈরি হয়ে গেছে, কিন্তু ওনার গোলামটা বলছে হুজুর দোস্তের খানা, দোস্তের খানাতে এখন মানুষ কিছু বুঝেই না, দোস্তের খান ব্যবহারই নাই, দোস্তের খান পাড়া পেড়ে খাওয়া হয়েছে সুন্নতে রাসূল, দোস্তের খানাটা ময়লা হয়েছে। তো বলে তুমি কি জানো না এ কিভাবে ময়লা পরিষ্কার করতে হবে? হুজুর কিভাবে? তো ওই চুলাতে ভরে দাও, উনুনে জ্বলন্ত উনুনে চুলাতে ভরে দাও, আগুন দাউ দাউ করে জ্বলতেছে, ওই ময়লার রুমালটা আগুনে ভরে দিল। আপনি বলেন এই রুমাল যদি, আমার এই রুমালটা যদি আগুনের মধ্যে ভরে দিই, এর অস্তিত্ব থাকবে? পুড়ে ছাই হয়ে যাবে। তো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলার গোলামটা যখন আগুনে ভরে দিল, দোকানে যেইভাবে কিনতে পাওয়া যায় রুমাল, নিউ নতুন হয়ে বের হয়ে চলে আসলো, জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবারা বলছে ভাই আনাস এটা কেমন করে সম্ভব? আগুনের কাজ হচ্ছে পুড়ানো, তো না পুড়িয়ে নতুন হয়ে বের হয়েছিল, কারণ কি? বলে নবী আমার বাড়িতে মেহমান হয়ে এসেছিলেন, নবী মুস্তাফা খাওয়া দাওয়ার পরে নবী মুস্তাফাকে হাত মোছার জন্য এই রুমালটা দিয়েছিলাম, জোরে সুবহানাল্লাহ। যেমন আপনার বাড়িতে হুজুর হাফেজ কারি মাওলানা হারুন আর রশিদ হুজুর যখন মিলাদে যাবেন, খাওয়ার শেষে বলে হুজুরকে একটা গামছা দে বা রুমাল দে, হাত মুছো, নাকি? সুবহানাল্লাহ। তো আমার নবী মুস্তাফাকে রুমালটা দিয়েছিলাম হাত মুছার কারণে, নবী মুস্তাফার দস্ত মুবারক, হাত মুবারক মুছার কারণে, হাতের ছোঁয়া লাগার কারণে, এই জন্য সেই দিন থেকে আমার ঈমান ও আকীদা পুখতা যে আমি এই রুমাল আর কাচার প্রয়োজন পড়বে না, সারও লাগবে না, ইজিও লাগবে না, শ্যাম্পুও লাগবে না। সেই দিন থেকে আমি কি করি, কাচার প্রয়োজন হলে আগুনে ভরে দিই, আগুনে পোড়াতে পারে না, কেন? নবীর ছোঁয়া লেগেছে জন্য। রেডি হন, রেডি হন, রেডি হন, সুবহানাল্লাহ। এই যে রুমালটা যে পোড়াতে পারলো না নবীর হাতের ছোঁয়া লাগার কারণে, জি ওই নবী যে মায়ের গর্ভে থেকেছেন, নবীর হযরত আব্দুল্লাহর পুস্তুকে থেকেছেন, যেই মায়ের গর্ভে থেকেছেন, যেই বাপের পুস্তুকে থেকেছেন, ওই বাপ মা কি জাহান্নামে হতে পারে? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। খুলো না, বলেন একটু হাত উঁচু করে বলুন, জোরে বলুন, পুড়াতে পারে না? জি না। এবার যারা এই কথা বলবে জানিয়ে নিন, কসম খোদার তার ঈমান চলে যাবে, জি তার ঈমান থাকবে না। নবীকে যাতা নবীর ইজ্জতের চাদর ধরে টানলে আপনি পাকা জাহান্নামী, একদম হক হে, হক হে, হক হে। বেরাদার ইসলাম মুআজ্জাজ মুকাররম। তো